আপনি চুপ করে থাকেন, লাস্টে কথা বলেন বলছি। আমি তো কখনো কারো কথাই কান দেই না। আপনি এসে আঙ্গুল দিয়ে বাধা দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশের মধ্যে আমরা অনেকটাই নিরাপদ এবং নিজেদেরকে স্বাধীন অনুভব করে থাকি, কিন্তু বাস্তবে কি আসলে তাই? আমরা শেখ হাসিনার আমলের মধ্যে দেখেছি যে ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন নেতারা বিভিন্ন কারণে তারা বাধা দিয়ে থাকতো, ওয়াজ মাহফিল বন্ধ করে দিত। এখনো কি এই সমস্যাগুলো আছে নাকি নেই? হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এই 5 আগস্টের পরে মনে করেছিলাম আমরা স্বাধীন হয়ে গিয়েছি। আসলে কি স্বাধীন, নাকি ওই ফ্যাসিস্টের দোসর এখনো বাংলাদেশের মধ্যে আছে? সে বিষয়টা আপনাদের অবশ্যই জানার দরকার। হ্যাঁ প্রিয় দর্শক, তাহলে আমরা আজকে দেখব যে ওয়াজ মাহফিলের মধ্যে মুফতি আতিকুল্লাহ সাহেবের, নরসিংদীর মুফতি আতিকুল্লাহ সাহেব, যিনি সকলের জনপ্রিয় একজন বক্তা, ওনার মাহফিলের মধ্যে এক নেতা কোন দলের সেটা ভিডিও দেখে জানতে পারবেন যে এই নেতা মুফতি আতিকুল্লাহ সাহেবকে ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দিচ্ছে। অতঃপর মুফতি আতিকুল্লাহ সাহেব কঠিনভাবে তাকে দোলাই করেছেন। তাহলে আসুন আমরা একটু দেখে আসি সেই লোকটি কে এবং কেন বাধা দিয়েছিল এবং কিরকম ভাবে মুফতি আতিকুল্লাহ সাহেব ওই লোকটিকে দোলাই করেছে। তাহলে আসুন আমরা একটু দেখে আসি। আপনি চুপ করে থাকেন, লাস্টে কথা বলেন বলছি। আমি তো কখনো কারো কথাই কান দেই না। একদম চুপ করে থাকেন, লাস্টে ভুল হলে ধরেন। আরো ঠিক থাকবো, 100% ঠিক না হলে ছুরি ফুরে যাবো। 100% ঠিক না হলে ছুরি ফুরে যাবো এখান থেকে। আমি আপনি এসে আঙ্গুল দিয়ে বাধা দিতেন। কোন সময় আঙ্গুল দিয়ে বাধা দিয়া আপনারা বাধা রাখতে পারছেন? কে আপনি? আপনিও বসেন, কথা বললেন না এখন। আমি শেষ করার পরে কথা। ওই স্বৈর শাসকের সময় যেরকম কিছু ছিল, ইদানিং ওইরকম কিছু বাইরেছে আর কি। চান্দপূর্ণি কয় দিকে কচিয়াটারে দিকে গেছি বলে তো সেচ্ছে শীতটা নেতা ফেতা কয়েকটা দিকে আইসে ওয়াজ ফোনও জুড়ে ওয়াজ ফোন। আমি তো আর সার্ভীয় লোক না, আমি তো আগের থেকে গাওরা। তুমি হেন গিয়ে খারো, তুমি যত বড় নেতা হোক হিসাব করবো আমার বয়ানের পরে মেয়ানকে খারিতে আর এদিকে আয়ো না, বাইরে লেগে গেছে, বাইরে এদিকে যাও। কথা এখন না, কথা পরে, প্রয়োজনে আমারে বাইন্দা থইবা। আমি কি কই আগে শেষ পর্যন্ত শুনে লো। আমি আসলে পুরা গালাইতাম লইছি, তো ব্যথা পাইব। হে ব্যথা পাওয়ার সময় আছে, হে রোগ ভালো কেমনে পরে বয়ান শেষ করছি, পরে মাফ করে দিন, আরাম পাইছে, মাফ করে দিন। পরে আমার লগে যে ছেলেটাইছে হেরে ধরছে, হুজুরে বুঝাই কই সাউন্ডারে মাফ করে দিত। এরা আগে আসছে মাইক নিতে খাই না। ওই স্বৈর শাসকের সময় যেরকম কিছু ছিল, ইদানিং ওইরকম কিছু বাইরেছে আর কি। বুকার দল, এরা বোঝে না আপনার লগে কি আমি কার্য করতাম আইছি এনো? আপনার সাথে আমার কোন দুশ্মনী আছে? আপনি যাইবেন আমার নরসিংদীর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আমার বাড়িঘর দখল করতে, আমার ক্ষেতের ধান গিয়ে আপনি কাটে লইবেন? তো আপনার সাথে আমার দুশ্মনীটা কেন থাকতো বলেন? আপনি মুসলিম, আমি মুসলিম, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমি ডাক্তার হিসেবে পুরা গেলাম, ও সময় কাটমু, কাটটা সেলাই করবো, কষ্ট তো কিছু লাগবই। কালকে ফেসবুকে দেখি একটা ছেলে, আপনার ছোট বাচ্চা আর কি, 7-8 বছরের বাচ্চা, এর গলার ভিতরে গিয়ে আপনার কাঁটা ঢুকছে, মাছের কাঁটা খাইছে, যে এখন তো ব্যথায় অবস্থা। ডাক্তারের কাছে নিয়ে গেছে, এটা লাইভে দিয়ে দিছে। পরে ডাক্তারে এর অস্ত্র টস্ত্র নিয়ে এর মুখের ভিতর ঢুকে এটা বাইর করবো, হ্যাঁ তো চিল্লায়। পরে এর মা রে, এর বাবারে করছে ধরো তোমরা। পরে এর হাক করাইয়া পরে চাপ দা দইরা, পরে কাঁটাটা যন্ত্র দিয়ে ভিতর থেকে টান্দা বাইর করছে, বাইর করে এর সামনে দিছে। এবার তার আরাম লাগে, কেমন লাগে? খুব ভালো লাগে স্যার। কোন ব্যথা লাগে না? কোন না ব্যথা লাগে না। ওই যে কাটা বাইর করছে, পরে কাটা হাত দিয়ে হ্যাঁ এরকম করে, তার মানে এখন আরাম লাগে। কিন্তু এই কাটা বাইর করার সময় হ্যাঁ যে চিল্লাচিল্লিটা করছে, হ্যাঁ দিত না, ভিতরে যন্ত্র ঢুকাইবার লাগে দিত না। বাবা আমি কিন্তু কাটা বাইর করবো, বুঝাইতে পারছি? পরে হরাইয়া থাইলাম, লাস্টে কষ্ট নিয়েন না। এরপরে গিয়ে আপনি যদি মনে করেন যে বোঝাপড়া করবেন আমার লগে, তো কইলেন। 3 নম্বরটার কথা অগ্রিম বলে ফেললাম, রাগ না করার জন্য। মনে থাকবে তো? রাগ করতেন না তো? তাইলে ইনশাল্লাহ আমি কম। কয় প্রকার মানুষ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? 1 নাম্বার, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালু। রাহমাতুল লিল আলামিন বলেন, তারগিব ও তারহিবের খুব সম্ভব 4557 হবে, সংখ্যা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে নাম্বারে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আছে, 1 নাম্বার, যার মাল কম, সম্পদ কম, সন্তান বেশি। সম্পদ কম, সন্তান বেশি। যেই ব্যক্তি অল্প সম্পদে সন্তুষ্ট থাকে, যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকে, অতি ব্যস্ত হয়ে যায় না, হারামের প্রতি ধাবিত হয় না, হারাম ভাবে সম্পদ কামাই করার জন্য এতটা ব্যস্ত হয়ে যায় না। যার সম্পদ কম, অল্প সম্পদে সন্তুষ্ট থাকে, সুদের কারবারি অংশগ্রহণ করে না, ঘুষ বাণিজ্যে অংশগ্রহণ করে না, হারাম ভাবে টাকা পয়সা কামাই করতে চায় না, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ ছেলে মেয়েদেরকে নেককার বানালো, দিনদার বানালো, পরহেজগার বানালো। রাসূল বলেন ওই সমস্ত অভিভাবক যারা কম সম্পদে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার দিনদার বানাইলো, ওই লোকগুলো হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। শহরাঞ্চলে আবার ছেলে মেয়ে মানুষ কমেরই চিন্তা করে, তার কারণ এরা তো আশেপাশেই তো পরিবার পরিকল্পনা অভিষ্টতা। হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। এটা আসিল আগে, ইদানিং 4-5 বছর যাবৎ বাড়িছে, একটা হইলেও ভালো হয়, একটা হইলে ভালো হয়। গ্রাম দেশের মানুষ আবার এটা মানে না। এটা যতই পরিবার পরিকল্পনা করে না, আল্লাহ যে সন্তানরা পাঠানোর কথা কি আইতো না? হ্যাঁ, আইছে না? এই তো পরিকল্পনা করতেছেন কত বছর যাবৎ। চাচা পাকিস্তানের সময়, স্বাধীন হওয়ার সময় 6 কোটি ছিল না, কত 7 কোটি ছিল, 6 কোটি সামথিং, 7 কোটি টাচ করছিল মনে হয়, এইটুক ছিল। এখন কয় কোটি? 22 কোটি। কমাইতারছেন যত কিছুই কম তো না। আল্লাহ যেটা দিবার, হ্যাঁ আপনি চেষ্টা করতেছেন, আপনার চেষ্টার বিরোধিতা আমি করি না। যে আরেকটা কথা চিন্তা করেন, এই যে খেরের উপরে পড়ছে দান, আপনার জমানায় আপনি যখন ছোট আছিলেন বাবাজি, এরই কিন্তু দান হইতো 8 মণ 9 মণ, এখন দান হয় 30 মণ। ঠিক না বেঠি? দানটা বাড়ায় দিয়েছে কেন? আরে আমি নিজে কৃষকের ছেলে, তো আমার বাবার তো বিশাল বড় কৃষি ফার্ম আছে, তো আমি তো ধানের গোলা দেখছি। আমার বাবা তো বছরে একবার ধান বেচতো, ধান বেচা ক্ষেত কিনা কারি দেলাইতো প্রতি বছরে আমার বাবা। তো যত কিছুই বলে যে আপনার রিজিকের মালিক আল্লাহ, যারে পাঠানোর কথা তারে পাঠাইবো, তার রিজিক দিয়া ওই পাঠাইবো আবার আল্লাহ। ঠিক না বেটি? এটা আপনি আটকায় রাখতেন না, এটা আইবই। তো অধিক পরিমাণ সন্তান, আল্লাহ রাসূল তো বলছে তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদা, নাকি এরকম যে তোমরা এমন স্ত্রী বিয়ে করো বংশ দেখিয়ে, যে যাদের সন্তানাদি কি হয়, বেশি হয়। সন্তানাদি বেশি হইলে সমস্যা কি? আরো ভালো, আলহামদুলিল্লাহ। এটা আবার অন্যদিকে যাইতেছে। যাই হোক, যেই ব্যক্তির সম্পদ কম, সন্তান বেশি, অল্প সম্পদে সন্তুষ্ট, আল্লাহ আমি হারাম খাবো না, আমি মানুষের জমিন জবরদখল করব না, কারো বাড়িঘর দখল করব না, কারো ব্যবসা দখল করব না, কারোর সম্পদের কাছে যাব না। তুমি আমারে যা দিছো, আমাকে যতটুকু দিছো ততটুকু দিয়ে আমি নিজে চলবো, আমার সংসার চালাবো, ছেলে মেয়েদের পেছনে ব্যয় করব। আল্লাহ আমি এর বেশি অন্যায়ভাবে কামাই করার জন্য ডানভাবে যাব না। ছেলে মেয়েদেরকে যতটুকু সম্ভব দিনদার বানাবো। 5টা ছেলে 3টা ছেলেকে মুফতি সাহেব বানিয়ে ফেললেন আপনি, আরেকটা ছেলেরে ডাক্তার বানাইলেন, আরেকটার ইঞ্জিনিয়ার বানাইলেন। ডাক্তার বানাইলে কি অসুবিধা কোনো? ডাক্তার বানাইবেন, বেশ ডালাই দেওয়ার সময় দিনদারি ঢুকাইবেন। দিনদারি বুঝেন? প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটা। এবার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।